বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বরের প্রথম দিনে বিজয়ের মশাল রোড শো শুরু হবে চট্টগ্রাম থেকে। বিভিন্ন বিভাগ ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। দেশের সকল বিভাগ ঘুরেই বিজয় মশাল সবশেষে 16 ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে ফখরুল বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগ। আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আমি দলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব, তারা নিজ নিজ অবস্থান থেকে নিজের বাসায় বা অন্য কোথাও আপনারা তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বারবার সেখানে